আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যেই নামে আমাকে চেনো, আজকে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল অনার্স ডিপার্টমেন্টের ফিজিক্স এর স্পেশাল সাবজেক্ট বলবিদ্যার আজকের সুপার স্পেশাল 4 নম্বর লেকচার নিয়ে। তো আমরা এই মেকানিক্স যে বলবিদ্যা সাবজেক্টটা পড়তেছি, বিগত 3টা ক্লাসে আমরা অনেক আলোচনা করেছি, বেসিক শিখেছি এবং ম্যাথ প্র্যাকটিসও করেছি। আজকেও আমরা একটা স্পেশাল ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করব। তো এই ম্যাথমেটিক্স যে অংশটা, এটা আমাদের বিগত যেই বেসিক আলোচনা ছিল তার উপর ডিপেন্ড করেই মূলত আজকেটা আমরা সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাসে মাশাআল্লাহ প্রায় অনেকেই জয়েন করছো। মাহি, নাহিদা, রেশমি, শুভেন্দু, সৈকত, সোমা, স্বর্ণা সাহা আর হচ্ছে পিয়াস। আশা করি প্রত্যেকটা ক্লাসে তোমরা এভাবেই রেগুলার উপস্থিত থাকার চেষ্টা করবে এবং যতটুকু সম্ভব ক্লাসে অ্যাটেন্ডেন্স রাখার পাশাপাশি বাড়ির কাজটা ডেইলি জমা দেওয়ার চেষ্টা করবে। আর সামহাও কোনো কারণে ক্লাস যদি মিসও হয়ে যায়, আমার সাথে যোগাযোগ করে প্রত্যেক দিনের ক্লাসটা রেকর্ড দেখে নিবা আর বাড়ির কাজটা অবশ্যই জমা দিতে ভুলে যাইবা না। আমি আশাবাদী তোমাদের কাছ থেকে এই যেই আগ্রহ আছে, ইচ্ছা আছে, এটা সবসময় পাবো ইনশাল্লাহ। যতদিন তোমরা অনার্সে চেষ্টা করতেছো আমার এখানে পড়ার জন্য, ততদিন ইনশাল্লাহ। ওকে, তো আজকে আমরা প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রবলেম 2 নিয়ে আলোচনার ক্ষেত্রে আমাদের বেসিকের কিছু অংশ ধারণা থাকতে হবে। যদিও কারো সমস্যা থাকে বেসিক অংশে, আমরা তারপর একটু আলোচনা করব। জাস্ট একটু প্রথমত মনোযোগ দাও। তো আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। সবাই আজকে খাতাগুলো নিয়ে আসো। হ্যাঁ, আজকের ক্লাসে আমি একটা অঙ্ক করব, প্লাস তোমাদের একটা অঙ্ক করতে দিব, দেখবো কারা কারা অঙ্কটা করতে পারো। তো এই জন্য সবাই এখনই খাতাগুলো নিয়ে রেডি হও। আমি প্রথমে অঙ্কটা করব, যে অঙ্কটা আমি এখন করাবো প্রবলেম 2, এটা আমাদের বইয়েরই একটা অঙ্ক। প্রবলেম 2-এর যে অঙ্কটা আমরা করব সেটা আমি করায় দিব, বুঝায় দিব, দেন দেখবো তোমাদের একটা অঙ্ক দিলে তোমরা কতটুকু সঠিক উত্তর করতে পারো। আমি সময় দিব অঙ্ক করতে, সমস্যা নেই। আপাতত অঙ্কটা আমি শুরু করি, ঠিক আছে? তো প্রাথমিকভাবে আমি তোমাদেরকে আবারও রিপিট করতেছি যে তোমরা কি আমার কথাগুলো আবারও ভালো করে শুনতে পাচ্ছ আর কি স্ক্রিন দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হচ্ছে কারো দেখতে শুনতে? সব কিছু ওকে? দ্রুত বলতে হবে, হ্যাঁ, রেসপন্সটা ভয়েসে করলে ভালো হয়। আচ্ছা, সোমা, স্বর্ণা তোমরা আজকে নতুন, সৈকতও নতুন, মাহি তো ক্লাস করছো গতকাল, স্বর্ণা সাহা, সোমা আর হচ্ছে সৈকত তোমরা আজকেই নতুন। যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, শুরু করি। প্রবলেম 2 এটাই এখানে বলতেছে যে পি হচ্ছে একটা বিন্দু, যেটা হচ্ছে 2, -3, -1 এবং কিউ আরেকটা বিন্দু 4, 3, 2 হলে আমাকে 2টা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে পি কিউ ভেক্টর এবং কিউপি ভেক্টর নির্ণয় করো, এবং 2 নং যে প্রশ্ন, সে প্রশ্ন হচ্ছে ভেক্টরগুলোর সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করো। ব্যাস, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। তো আমি আশা করি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ। আমি জুমটা একটু ঠিক করি যাতে ইজিলি তোমরা বুঝতে পারো বা আরও ক্লিয়ার দেখা যায়। আমি জুমটা একটু ঠিক করতেছি, জাস্ট ওয়েট, একটু সময় দাও, আমি জুমটা একটু কারেকশন করে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো চলো আমরা অঙ্কটা শুরু করবো। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমি এখানে একটা অংশ আমি তোমাদের করিয়ে দিব, বাকি একটা অংশ তোমাদের করতে দিব। দেখি তোমাদের কে কে এখানে সঠিক উত্তর দিতে পারো। সবাই আগে মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝো, দেন তোমরা নিজেরা করবা। হ্যাঁ, পিয়াস বলো বলো, পিয়াস শুনতেছি, ভয়েসে বলতে হবে। হ্যাঁ, এটা কি মেজর সাবজেক্ট ফিজিক্স ডিপার্টমেন্টের? এটা ফিজিক্স ডিপার্টমেন্টের ম্যাজিক সাবজেক্ট এবং তোমাদেরও মেবি আছে, তোমরা চেক করতে পারো বুক লিস্ট। তোমাদের নন মেজর হিসেবে থাকতে পারে ফিজিক্স। নন মেজর আমাদের আছে ফিজিক্স 1 ফিজিক্স 2, বাট এগুলোর সাথে কি মিল পাবো? ফিজিক্স 1 ফিজিক্স 2, বলবিদ্যা সাবজেক্টটা কি আছে না? বলবিদ্যা তো বইটাতে থাকার কথা, দেখো এটা আছে কিনা। বলবিদ্যা নেই, বাট নন মেজরে ফিজিক্স 1 আচ্ছা, হ্যাঁ, আমি আসলে নন মেজর। আচ্ছা পিয়াস, আমি এখনো শিওর না, তবে আমার যতটুকু মনে হয় আমি দেখছিলাম কিছু কিছু লিস্টের মধ্যে ছিল। থ্যাংক ইউ, নোভা জয়েন করছে, খুশি হলাম। কিছু কিছু ডিপার্টমেন্টে ছিল, সেই হিসাবে আমি আর কি বলতেছি যে তোমরাও আসো, ক্লাসটা করো। এখন যদি পিয়াসের যদি এটা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। তবে আমি শিওর না, তবে দেখছিলাম বলবিদ্যাটা আছিল অনেকের, এই জন্য আর কি বললাম, বুঝছো। ফিজিক্স 1 ফিজিক্স আমি আর কি বলতে চাই,
আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের নন মেজর ফিজিক্স 1 এবং ফিজিক্স 2, বাট বলবিদ্যা নামে কোনো মানে নেই আর কি। ফিজিক্স ওয়ানের মধ্যে ক্যাটাগরি আসতে পারে। ফিজিক্স ওয়ানের মধ্যে 3টা ওয়ার্ড আমি দেখছিলাম, একটা ছিল বলবিদ্যা, তরঙ্গ, আরেকটা ছিল কি তোমার, আরেকটা ছিল আরেকটা কি পার্ট ছিল আমার পুরোপুরি খেয়াল নাই। আবার ফিজিক্স 2 এর মধ্যে ছিল তাপগতিবিদ্যা, এরকম থাকতে পারে, আমি কোনো শিওর না। ঠিক আছে, আচ্ছা বলি পিয়াস, যেহেতু তোমার একটু সাবজেক্ট নিয়ে একটু ইয়ে আছে, একটু প্রবলেম আছে, আমি সেক্ষেত্রে তোমার সাথে পার্সোনালি আলোচনা করবো যে তোমার বুক লিস্ট আসলে কি, কোন কোন অংশগুলো আছে। আচ্ছা স্যার, ওকে, তারপরও জয়েন করছো কুশলাম, তুমি চেষ্টা করে দেখতে পারো, যদি তোমার চাপ থাকে তুমি স্কিপ করতে পারো, প্রবলেম নেই। থ্যাংক ইউ, রেসপন্স করছো। চলো স্টার্ট করি। তো আমরা শুরু করব, কীভাবে অঙ্কটা শুরু করতে হবে, গিভেন অ্যান্সার যা দেওয়া আছে। প্রথমে লিখব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক 2 3 1। তোমাদের কাছে প্রশ্ন করি, বলো তো পি বিন্দু থেকে পি ভেক্টর তৈরি করার নিয়মটা কি ছিল, কেউ বলতে পারবা? একটা বিন্দু থেকে ভেক্টর রাশি বের করে কীভাবে? ভেক্টর রাখবে, ভেক্টর রাশি তৈরি করতে হবে। এনিওয়ান? পি বিন্দু থেকে পি বিন্দুটির ভেক্টর রাশিকে আমরা বের করব, আমরা পড়ছিলাম, অবশ্যই বলতে পারার কথা যারা যারা ক্লাসটা করছেন। নাহিদা আসো, রেশমি আসো, করছো অবশ্য তোমরা ক্লাসটা, একটু চেষ্টা করলে পারবা। তামান্না আছে? না না, ওটা না, আমি বলতেছি যে পি বিন্দু হচ্ছে একটা স্থানাঙ্ক, এটার ভেক্টর রাশি কেন বের করব? এটা হচ্ছে 1 -2 তারপর হচ্ছে 9। না না, হয় নাই, চেষ্টা করছো, থ্যাংক ইউ। বাকিরা? রেশমি হচ্ছে 2i 2i, ভাই আমি বলি, বলো বলো। এটা 2i - 3j চমৎকার, থ্যাংক ইউ, হয়েছে। হুম, তো দেখেন, হ্যাঁ ভেরি গুড। তো আমি বলি রেশমি উত্তর হয়েছে রাইট। বাকিরা এখানে কিছু মিসকনসেপ্ট করছো, এটা খেয়াল রাখবা। একক ভেক্টর না, আমি বলছি বিন্দু থেকে এর অবস্থান ভেক্টর বা বিন্দুটার ভেক্টর আর কি। তো পি বিন্দুটির অবস্থান ভেক্টর হবে পি ভেক্টর, যদিও আমি ভেক্টর দেই নাই, ভেক্টর সিম্বল দেওয়া উচিত ছিল। তো এটা হবে জাস্ট প্রথমের সাথে আই গুণ হবে 2i ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস, যেহেতু -3, এরপর যে গুণ হবে জে ক্যাপ -1 × k মানে কে ক্যাপ। এইভাবেই একটা বিন্দু থেকে তার অবস্থান ভেক্টর বের করতে হয়। এটা কেন করতেছি, কারণ আমাদের এই রাশিটা বের করতে হবে। এটা হচ্ছে পি কিউ বিন্দু দ্বারা একটা ভেক্টর সাইন। এই পি কিউ ভেক্টর বের করার জন্য পি বিন্দুর অবস্থান ভেক্টর জানতে হবে, একই সাথে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর জানতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু পি কিউ ভেক্টরটা বের করতে পারবো না। এই জন্য পি বিন্দু থেকে তার অবস্থান ভেক্টর বের করলাম। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? আমাকে জানান প্লিজ। কথা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। নোভা একটু নেট সমস্যার জন্য হয়তো বা প্রবলেম হয়েছে। মাহি বুঝতে পারছো? সৈকত, সোমা, তামান্না, পিয়াস বলতে হবে দ্রুত। কি বুঝতে পারছি? আচ্ছা নাহিদা, তুমি কি ভুলে গিয়েছিলা? তোমার রেসপন্স তো আমি তা পাই নাই। নাহিদা, তোমার কি এখন মনে পড়তেছে? তুমি ওই ক্লাসটা করছিলা, আমাকে জানাও। তোমার কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এখন, বা তুমি কি এটা জানতা? ওকে, থ্যাংক ইউ। নাহিদার রেসপন্স পাই নাই, দুঃখিত, যদি পারো বইলো। আচ্ছা এবার দেখো নেক্সট, পিয়াসও বইলো যদি কোনো সমস্যা থাকে। কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক দেখতে পাচ্ছি, তো লিখবো কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, 3, 2। এবার বলো তো কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্বর্ণা আসো, সোমা আসো, তোমাদের দিক থেকে একজন বলো। রেশমি বলছো, ঠিক আছে, আমি নতুনদের কাছ থেকে আসি। মাহি, তারপর হচ্ছে গিয়ে সৈকত আসো, সোমা, স্বর্ণা, পিয়াস, তোমরা একটু উত্তর দাও তো, এই কিউ বিন্দুর ভেক্টর স্থানাঙ্ক কত হবে, ভেক্টরটা? আচ্ছা নেট প্রবলেম, সৈকত, কষ্ট। 4i + 3j + 2k। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ নোভা, ভেরি গুড, দুর্দান্ত হয়েছে। কিউ এর অবস্থান ভেক্টর 4i ক্যাপ + 3j ক্যাপ + 2k ক্যাপ। প্রাথমিকভাবে আমাদের বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয় হয়ে গেল। এরপরের কাজটা কি? এরপরের কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকে হয়তো বা জানি বা অনেকেই ভুলে গেছি, এরকম হতে পারে। তো নাহিদাকে রেসপন্স করতে বলতেছি। নাহিদা, তুমি রেসপন্স করার চেষ্টা করো। এখানে আমি তোমাকে জাস্ট প্রশ্ন করেছি, যদি কোনো বিষয়ে মাইন্ড করে থাকো দুঃখিত, আসলে মাইন্ডের বিষয়ে কিছু বলি নাই, আমি জাস্ট বলছি যে তোমার ধারণা আছে কিনা বা ভুলে গেছো কিনা, এই আর কি। তো নাহিদা, তুমি চ্যাট বক্সে বা মেসেজ ভয়েসে রেসপন্স করে জানাতে পারো যে আমার কথাগুলো বুঝতে পারলা কিনা।
ওকে, তাহলে চলো আমরা এখন যাই। আমাদের আসলে দুইটা বিন্দুর ভেক্টর স্থানাঙ্ক বের হয়ে গেল। এখন আমরা প্রথম অঙ্কটা শুরু করি। বলতেছে পি কিউ ভেক্টর নির্ণয় কর। মনে রাখবা এখানে পি একটা বিন্দুর স্থানাঙ্ক বোঝাচ্ছে, কিউ হচ্ছে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক বোঝাচ্ছে, আর পি কিউ একটা ভেক্টর রাশি বোঝাচ্ছে। তো এরকম দুইটা বিন্দুর সাহায্যে একটা ভেক্টর রাশি তৈরি করার একটা সূত্র আছে। এই সূত্রটা আমি আমার মতো করে বাচ্চাদেরকে শিখাইছি ইন্টারে, তোমাদেরকেও এখন আমি দেখাচ্ছি। দেখো তোমাদের এটা মনে আছে কিনা। তোমরা হয়তো এটা অন্যভাবে শিখতে পারো, আমি আমার মতো করে শিখাতে স্বাচ্ছন্দ্য বোধ করি বাচ্চাদের, এই জন্য আমি আমারটা দেখাচ্ছি। তো নিয়ম হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা। নিয়ম হচ্ছে কি, পরেরটা বিয়োগ আগেরটা। যে কোনো একটা ভেক্টর রাশিকে যদি বিন্দুর স্থানাঙ্ক সাহায্যে বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে এটা যে পি কিউ ভেক্টর রাশি তৈরি করতে হবে। তো সূত্র হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা। এর অর্থ হচ্ছে পি কিউ ভেক্টর শুরু হয়েছে পি বিন্দু দিয়ে, শেষ হয়েছে কিউ বিন্দুতে। তাহলে এখানে পরেরটা বলতে বোঝাচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরের মান, আর আগেরটা বলতে বোঝাচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টরের মান, আর মাঝখানে হবে সূত্রের বিয়োগ। আমি কথাটা আবার রিপিট করতেছি। এখানে পরেরটা বলতে বোঝায় প্রথমে পি আছে, পরে আছে কিউ। পরেরটা বলতে বোঝায় এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, আর আগেরটা বলতে বোঝায় পি বিন্দুর অবস্থান ভেক্টর। এই কথা দুটো কি ভালো করে বুঝতে পারছেন আপনারা? মন থাকবে? প্লিজ রেসপন্স। বুঝতে পেরেছেন? ভয়েসে কথা বললে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। বাকিরা আসছো অবশ্যই রেসপন্স ভয়েসে করবা, যদি ইমিডিয়েটলি সমস্যা হয় চ্যাট বক্সে দ্রুত জানাতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ। এখন আমরা কি করব, এখন আমরা লিখব আগে কিউ ভেক্টরের মান। এই যে দেখো ব্র্যাকেট দিয়ে লিখতেছি কিউ ভেক্টর অবস্থান ভেক্টর 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2 সরি প্লাস 2k ক্যাপ, ব্র্যাকেট ক্লোজ করে দিবা। এরপরে সূত্রে মাইনাস আগেরটা হচ্ছে, আগের ভেক্টর হচ্ছে যে পি ভেক্টরের স্থানাঙ্ক 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস মাইনাস k ক্যাপ, মাইনাস তো থাকবে এখানে। এখন কি করবেন, এখন বিয়োগ করবেন, যেমন আই এর সাথে আই এর বিয়োগ, এখানে জে এর সাথে জে এর বিয়োগ, কে এর সাথে কে এর বিয়োগ। এই বিয়োগগুলো আমরা বাচ্চাকালে পড়ে আসছি, তো আশা করি এখানে কোনো ঝামেলা হবে না। তারপর আমি একটু এক লাইন বাড়ায় করলাম, যেমন 4i লিখবো, তারপর সে সূত্রের মাইনাস, আর এখানে 2i বিয়োগ করতেছি। আবার 3j প্লাস লিখলাম, বিয়োগ হবে সূত্রের। আর এই জায়গায় 3j কিন্তু মাইনাস ছিল, এই জন্য একটা ব্র্যাকেট দিয়ে 3g লিখলাম, মাইনাসে 3g। এই লাইনটা বুঝছো কিনা দেখো তো, এই মাইনাসটা আসতেছে এই মাইনাস থেকে এই মাইনাস, আর এই যে মাইনাস 3j এটা হচ্ছে এই জায়গায় মাইনাস 3j, এই জন্য এই জায়গায় মাইনাস 3j আসলো। ব্যাপারটা বুঝছেন? তাড়াতাড়ি বলতে হবে প্লিজ, সময় কম, রেসপন্স দ্রুত করলে ভালো হয়। এতটুকু বুঝতে পারছো? দ্রুত বলতে হবে প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে হ্যাঁ 2 প্লাস 2k ক্যাপ প্লাস 2k ক্যাপ লিখলাম, সূত্রে মাইনাস, আর এখানে মাইনাস k ক্যাপ ছিল অবশ্যই, যেহেতু পাশাপাশি দুইটা মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম, হয়ে গেল মাইনাস k ক্যাপ। এইবার ক্যালকুলেশন করলে আপনারা যা দেখতে পাবেন সেটাই হবে উত্তর। যেমন দেখেন এখানে 2i ক্যাপ থাকবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস 3j হচ্ছে 6j ক্যাপ, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 3k ক্যাপ। এটাই হচ্ছে আমার উত্তর। এটা হচ্ছে শুধুমাত্র পি কিউ ভেক্টরের রেজাল্ট, 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ক্লাসে এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। নোভা, মাহি, নাহিদা, রেশমি, সোমা, স্বর্ণা, তামান্না, পিয়াস, এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? জি না ভাই, না। থ্যাংক ইউ। আমি কিন্তু মোটামুটি সবার নামই উচ্চারণ করছি। যদি তোমাদের ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে, প্রশ্ন থাকে, কনফিউজ থাকে, লগে বলতে হবে, চুপ থাকলে চলবে না। আমি একটু পরে একটা অঙ্ক দিব, করে দেখাতে হবে, দেখবো কারা কারা এটা বুঝছেন আসলে। আচ্ছা, এখন আমাদের প্রথম উত্তরটা শেষ, এখন আমাদের বের করতে হবে কি 2 নাম্বার। এখন 2 নাম্বার প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্নে বলতেছে যে ভেক্টরগুলোর সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করো। এখন কথা হচ্ছে বাচ্চারা, একক ভেক্টরের সূত্র তো আমাদের জানতে হবে, তাই না? এখন এই একক ভেক্টরের সূত্র কি কারো মনে আছে? গত ক্লাসে আমি তোমাদের এটা দেখাইছিলাম, এনিওয়ান বলতে পারবা একক ভেক্টরের সূত্র, মেইন সূত্র কি ছিল? বাংলা কথা একটা সূত্র পড়াইছিলাম, মনে আছে তোমাদের? বলো তো। ভেক্টর রাশি বাই ভেক্টর। ভেরি গুড, চমৎকার। ভেক্টর রাশি ডিভাইডেড বাই ভেক্টরের মান, এটা কি তোমরা গত ক্লাসেই পড়েছিলাম? যারা ছিলেন গত ক্লাসে তারা অবশ্য দেখেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, আমি একটু বের করি, একটু ওয়েট করো। আমার সেই অংশটার
নোটটা একটু ভিতরে আছে তো আমি একটু বের করতেছি, একটু ওয়েট দেখি, আশা করি পেয়ে গিয়ে যাবো, একটু পরই, একটু ওয়েট করো। হ্যাঁ, এই যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম একক ভেক্টরের মেন যে বাংলা কথার উত্তরটা। আচ্ছা রেশমি, নিয়ে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করে দেখতে পারো। ভেক্টর রাশি বাই ভেক্টর রাশির মান, ভেক্টর রাশি ডিভাইড বাই ভেক্টর রাশির মান, এটা আমরা জানি, ঠিক আছে? তো আমরা এটা দিয়েই কাজ করবো। তো ভেক্টর রাশি তো পাইছি, এর মানটা বের করতে হবে। এখন কথা হচ্ছে বাচ্চারা, মানটা বের করার নিয়ম কি করছিলাম? এই যে ভেক্টর রাশি পাইলাম পি কিউ ভেক্টর, এর মান কেন বের করব? ভেক্টর তো আমি পেয়ে গিয়েছি, তাই না? আমাদের ভেক্টরের মানটা তো হচ্ছে কত, 2ik প্লাস 6j প্লাস 3k। এখন এই ভেক্টর রাশির মান বের করার প্রসেসটা কি শিখাইছিলাম? ছাতা ফর্মুলা শিখাইছিলাম গত ক্লাসে যারা পড়ছিলাম। ছাতা ফর্মুলাটা কি ছিল একটু বলো তো, মনে আছে কারো? ছাতা ফর্মুলাটা কি ছিল? root over 2 square 2i square plus 6 square plus 3 স্কোয়ার। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, চমৎকার। তোমার উত্তর রাইট দিয়েছো, ভেরি গুড, উত্তর দুর্দান্ত হয়েছে। আমরা জানি যে আমাদের এই একটা ভেক্টরের মান বের করার জন্য ছাতা ফর্মুলা, ছাতা মানে হচ্ছে বর্গমূল সাইন, আর আমরা জানি অবশ্যই কি করতে হয়, মৌলাস দিতে হয়। পিকিউ এর মান বের করতেছি, তো পিকিউ ভেক্টর মডিউলাস রুট ওভার অফ i এর সহগ 2 স্কোয়ার প্লাস j এর সহগ 6 স্কোয়ার প্লাস k এর সহগ 3 স্কোয়ার। এরপরে ক্যালকুলেশন আমরা করব, যোগ বিয়োগ করলে যা আসবে তাই রেজাল্ট। যেমন এখানে 4 আসবে, এখানে 36 আসবে, একটু ভুল হয়েছিল, 3 3 9, যোগ করলে 49, আর এটা আসবে 7। এটাই হচ্ছে আমার উত্তর। তবে এটা হচ্ছে শুধু পিকিউ ভেক্টরের যে মান, সেই মানের উত্তর। এখন আমার পুরো অঙ্কটা হয় নাই, একক ভেক্টর বের করা এখনো বাকি। এতটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে? সোমা, স্বর্ণা, তারপর হচ্ছে গিয়ে পিয়াস, মাহি, জেবিন। ওকে, এবার আমাদের সূত্র লিখার পালা। একক ভেক্টরের সূত্র ছোট অক্ষর সিম্বল দিয়ে উপরে লিখতে হয় ক্যাপ। কি লিখতে হয়? ক্যাপ। আপনারা সবাই এখন খাতা কলম নিয়ে রেডি হন, একটু পরে একটা অঙ্ক দিচ্ছি, আপনাদের করতে হবে। হ্যাঁ, দেখেন তো আমাদের ফাইনালি যেই বিষয়টা আমাদের কাজ করবে এই মুহূর্তে, সেটা হচ্ছে পিকিউ ভেক্টরের দিকে সমান্তরাল একক ভেক্টর। কি বললাম? পিকিউ ভেক্টরের দিকে সমান্তরাল একক ভেক্টর। প্রথমে লিখবেন পিকিউ ভেক্টর ছোট করে, এবং এর উপর একটা ক্যাপ চিহ্ন বসাতে হবে, ক্যাপ চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। একক ভেক্টর ক্যাপ চিহ্ন ছাড়া লেখা যাবে না। তো পিকিউ ভেক্টর উপরে ক্যাপ চিহ্ন দিলাম, সমান সমান পিকিউ ভেক্টর ডিভাইড বাই পিকিউ ভেক্টরের মডিউলাস বা পিকিউ ভেক্টরের মান। এখন পিকিউ ভেক্টর যেটা ছিল 2ik প্লাস 6jk প্লাস 3k, এটা হচ্ছে পিকিউ ভেক্টর এর পরিচয়। আর এইটার মান যেটা পেয়েছিলাম একটু আগে 7, লিখে দিলাম নিচে 7। এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। এতক্ষণ পর অনেক জল্পনা কল্পনা করার পর আমাদের রেজাল্ট পাওয়া গেল। নোভা, নাহিদা, সোমা, স্বর্ণা, তামান্না, পিয়াস, রেশমি, আমাকে বলো বুঝতে পেরেছো কিনা? এটা হচ্ছে রেজাল্ট, ওভারঅল পুরো অঙ্কের রেজাল্ট। এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক দিলে বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতে পারছেন নাকি পারেননি। চলেন এরপর আপনারা করবেন, আমি জাস্ট প্রশ্ন দেখাবো, আপনার উত্তর শুরু করবেন। সবাইকে বলতেছি, নোভা, নাহিদা, সোমা, স্বর্ণা, তামান্না, পিয়াস। কি বললাম? হ্যাঁ আমি দেখাবো, একটু ওয়েট কর, আমি দেখাবো। আচ্ছা ওয়েট, আমাদের এটা হচ্ছে প্রশ্নের অংশের প্যাটার্নের ইয়াটা, যেটা নোটের অংশ দেখতে পাচ্ছি। আমি একটু জুম আউট করি, একটু ওয়েট। হ্যাঁ, এটা আমি প্রশ্ন রাখবো। এই যে এটা হচ্ছে আমার প্রশ্নের অংশ, এই যে উদ্দীপক দিয়ে প্রশ্ন দুইটা আছে এখানে, আর আমরা তো এখানে সমাধানটা দেখছি। এই হ্যাঁ বলো তামান্না, কোনো প্রশ্ন আছে এখানে? আর আচ্ছা, এবার আমি বলি আপনাদের কি বের করতে হবে, প্রশ্নটা বুঝা দিই, আপনারা ম্যাথ শুরু করবেন। আরেকবার দেখাবো? কোনটা দেখাবো? আচ্ছা রেশমি, কোনটা দেখাবো? মানে তুমি তো চলে গিয়েছিলা। এই যে দেখো, এই যেটা জাস্ট আমরা কি করছি, মান বের করছি। হ্যাঁ এই যে দেখো, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ এটা, তারপর হচ্ছে ওই যে আমার যে সূত্র ছিল না, এই যেটা দূর হয়ে গেল, এই যে সমান্তরাল একক ভেক্টরের সূত্র ছিল ভেক্টর রাশি বা ভেক্টরের মান। ভেক্টর রাশিটা লিখলাম আর এই মানটা লিখে দিলাম, ভাগ করে দিলাম, ব্যাস এটাই রেজাল্ট। ওকে রেশমি, কমপ্লিট?
এবার বসে থ্যাংক ইউ। আচ্ছা, আমি জানি কষ্ট হয়েছে ক্লাস করতে, একটু নেট সমস্যার জন্য। এবার তোমরা এই অঙ্কটা করো। সবাইকে বলতেছি, অঙ্কটা হচ্ছে 2টা অঙ্ক একসাথে করতে হবে। পরবর্তী যে অঙ্কটা আপনাদের দিচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে স্ক্রিনে দেখা যাচ্ছে। এই যে আপনারা এটা বের করবেন, কিউপি ভেক্টর বের করবা এবং কিউপি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টরও বের করবা। এখনই শুরু করো। প্রশ্ন আমি আবার বলতেছি, কিউপি ভেক্টর বের করবা এবং কিউপি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করবা। সবাই কি আমার প্রশ্ন বুঝতে পেরেছো? খাতা কলম এখনই শুরু করতে হবে আপনাদের, দেখি আপনারা কতটুকু পারেন। কিউপি ভেক্টর আপনাদের বের করতে বলা হচ্ছে এবং এর একক ভেক্টরও বের করতে বলা হচ্ছে। আমি প্রশ্নটা সবার জন্যই বললাম, নোভা, নাহিদা, রেশমি, সোমা, স্বর্ণা, তামান্না, পিয়াস, 7 জন ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ। আমাকে জানাবা যে তোমার কি প্রশ্ন বুঝছো কিনা আমি যে প্রশ্ন করলাম। হ্যাঁ ভাই অবশ্যই। তো এবার শুরু করো। আমি সময় দিলাম 5 মিনিট, এ বেশি লাগার কথা না, আশা করি 5 মিনিটের মধ্যে আপনারা করতে পারবেন। আর প্রয়োজনে আমি অঙ্কের সমাধানটা যেটা প্রথমটা করাইছি একটু আমি করে দেখাতে পারি। অঙ্ক সমাধানকে দেখাতে হবে পুরোটা, দেখানো লাগে না অবশ্য। প্রশ্নটা দেখি জাস্ট তোমরা উত্তর করো, যেহেতু তোমরা বুঝতে পারছো আশা করি। জাস্ট এখনই খাতা কলমে তোমরা করে ফেলার চেষ্টা করো। আমি এখানেই হোল্ড করলাম, ঠিক আছে? কারো সমস্যা হলে আমাকে জানাবা, আমি এখানে হোল্ড করে আসি, ক্লাস চলতেছে, সমস্যা নাই। জাস্ট তোমরা আমাকে জানাবা কার কার হয়েছে বা কোনো প্রবলেম হলে। আমি এখন হোল্ড করলাম। টাইম কিন্তু কাউন্ট হয়েছে, হ্যাঁ, 1 মিনিট চলে গেছে প্রায়, আর 4 মিনিট আছে। বলবো? আচ্ছা, নোভা বলতে চাচ্ছ? আচ্ছা নোভা, তাহলে বলো, আমি শুনি একটু। 2j 2i plus 6j plus 2k by 2 root 11। আচ্ছা, আমি দুঃখিত, আমি আমি নোভার কথাটা ভালো করে আমি শুনতে পারি না এখন পর্যন্ত। তো নোভা, যদি তুমি আরেকবার একটু কষ্ট করে জাস্ট প্রথম উত্তরটা আমাকে একটু বলো আস্তে আস্তে। এই যে পিকিউ ভেক্টরের যে উত্তরটা পাইছো, শুধু ভেক্টরের উত্তরটা আমাকে বলো। পিকিউ ভেক্টর কত পাইছো? সরি, পিকিউ না, কিউপি যেটা। 2i হুম, plus 6j plus 2k। আচ্ছা ওকে, আমি দেখি হয়েছে কি না। ওইটা আমি দেখতেছি। আমারটা তো আলাদা আসছে। আচ্ছা, আমি একটু 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 ওয়েট করি, দেখি। হ্যাঁ, আমি বলবো কারটা সঠিক কারটা ভুল, আমি ওয়েট করতেছি একটু। আচ্ছা নোভার কি পুরো উত্তরই হয়ে গেছে, মানে সমান্তরাল একক ভেক্টর বের করে ফেলছো? হ্যাঁ নোভা, তোমার কি এটাও বের হয়ে গেছে, যে পরের অঙ্কটা হয়ে গেছে? আমাকে জানায়ও। আচ্ছা, আমি ওয়েট করতেছি উত্তর জানানোর জন্য, আমাকে বইলো। আর বাকিটা করো, সমস্যা নাই। আমি এখন মিলাবো না, পরেই মিলাবো, তোমরা শেষ করো, এখনো সময় আছে 2 মিনিট। 2 মিনিট, হ্যাঁ 3 মিনিট আছে। এই আমার হয়ে গেছে। আচ্ছা, রেশমি কিছু বলছিল হয়তো, বলো তো আবার। আমার অ্যান্সারটা বলি। আচ্ছা, রেশমি অ্যান্সার বলতে চাচ্ছ? আচ্ছা রেশমি বলো, অ্যান্সার বলো, শুনি। আমার হচ্ছে কিউ এর মান আসছে 7 আর একক ভেক্টর আসছে -2i -6j আর হচ্ছে -3k বাই 7। আচ্ছা, আবার কিউপি ভেক্টরটা আবার বলো তো, প্রথম থেকে কিউপি ভেক্টর। এটা হচ্ছে -2i হুম, -6j -3k আচ্ছা আর হচ্ছে মান আসছে হচ্ছে 7। আচ্ছা আচ্ছা, ওকে, আমি রেশমিটা হোল্ড করলাম, হয়েছে কি হয় নাই, বা নোভারটা হোল্ড করলাম, হয়েছে কি হয় না আমি এখন বলবো না, শেষে বলবো। টাইম আছে আর মাত্র 2 মিনিট। 2 মিনিট লিফট। বাকিরা যারা আছো, নাহিদা, সোমা, স্বর্ণা, তামান্না, আর হচ্ছে পিয়াস,
2 মিনিট পর রেজাল্ট জানাবো কার হয়েছে কার হয় নাই, বাকিরা দ্রুত শেষ করবা। ভাইয়া আমিও করছি, সেম আনসার আসছে। আচ্ছা, সেম অ্যান্সার কার সাথে সেম হয়েছে তোমার? এই মাত্র যে বললো -2i ক্যাপ -6j ক্যাপ -3 ক্যাপ ক্যাপ বাই 7। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সোনা, রেসপন্স করছো, খুশি হলাম। আচ্ছা, আমার আরেক মিনিট টাইম আছে, আরেক মিনিটের মধ্যে আমি রেজাল্ট ঘোষণা করব। রেজাল্ট কার কতটুকু হইল। তামান্না দিছো, হ্যাঁ আসলে ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি। তামান্না, নাহিদা তোমার রেসপন্সটা এখনো পাচ্ছি না, যদি নাহিদা যদি একটু বলতা তোমার রেজাল্ট কত আসছে। এরপর সোমা আসো, সোমারটাও বইলো। আর একটু আগে জয়েন করছে আমাদের পার্থ। পার্থ, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো। দুঃখিত পার্থ, প্রায় অনেকক্ষণ ধরে ক্লাসটা চলতেছে, একটু দেরি করে ফেলছো, সমস্যা নাই, ক্লাস রেকর্ড চলবে। তাহলে মোটামুটি আমার টাইম শেষের দিকে। আমি সঠিক উত্তর তাহলে বলে দিচ্ছি, আর বাকিদের ওয়েট করতে পারতেছি না। আর কি কেউ বলবা কিছু? মিলিয়ে নাও, ঠিক আছে, উত্তরটা জাস্ট মিলিয়ে নাও। আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, কংগ্রাচুলেশন আমাদের রেশমি আর হচ্ছে স্বর্ণা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের উত্তর 100% রাইট। হ্যাঁ, উত্তর হয়েছে আমার -2i ক্যাপ -6j ক্যাপ -3k ক্যাপ। আর অবশ্যই এটা আমরা জানি আগের মতোই আসবে, এর ভ্যালু হবে 7। আর ফার্স্ট অফ অল নোভা উত্তর দিয়েছিল, নোভার একটু ক্যালকুলেশনে মেবি কোথাও ভুল হয়েছে। নোভা, দুঃখ পেও না বা কষ্ট পেও না, উত্তরটা চেষ্টা করছো, থ্যাংক ইউ সো মাচ নোভাকেও। তো বাকিরা দেখো মিলছে কিনা। উত্তর হবে যেটা -2i ক্যাপ -6j ক্যাপ -3k ক্যাপ, আর নিচে হবে 7। এটা হচ্ছে আমাদের কিউপি ভেক্টর, এবং কিউপি ভেক্টরের যে একক ভেক্টর তার পরিচয়। নাহিদা, তোমার রেসপন্সটা যদি বলতে পারতা ভালো হইতো। তুমি কি অঙ্কটা করতে পারছো বা সব কিছু ঠিকঠাক আছে তোমার এখানে? আমি রেসপন্সটা পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে, এর জন্য বললাম। আমাকে একটু জানাও নাহিদা, মেসেজ করে বা ভয়েসে, তোমার কি কোনো দেখতে শুনতে সমস্যা হচ্ছে কিনা, নেট প্রবলেম কিনা, বা সব কিছু ঠিক আছে কিনা, বা ম্যাথটা করতে পারছো কিনা ইজিলি, আমাকে জানাও। আর এই যে সোমা, তুমি পারছিলা? সোমা, তামান্না, পিয়াস, তোমাদের কি এটা মিলছিল? আমাকে জানাও, জাস্ট এই ভেক্টরটা মিলতে হবে। হ্যাঁ, ভাইয়া মিলছিল? ভাইয়া হ্যাঁ বলো। মানে কিউপি ভেক্টরের মানটা কি ছিল একটু বলেন। কিউপি ভেক্টরের মান এই যে এটা কিউপি, এই যে আনসার এটা যে -2i ক্যাপ -6j ক্যাপ, হ্যাঁ -3k। আমার তো 1k হয়েছে। 1k না, বলি কিউপি মানে কি জানো? পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা মানে পি, পি থেকে বিয়োগ করবা কিউ। অনেকে যেটা হয়তো ভুল করি, কিউ থেকে পি বিয়োগ করি। দেখো 2 থেকে 4 বিয়োগ করলে -2, -3 থেকে এটা যদি বিয়োগ করো -6, -1 থেকে 2 বিয়োগ করলে -3, এই যে -3। ও আচ্ছা, এটাই বলতে। ওকে, সমস্যা না, চেষ্টা করছো সোমা, থ্যাংক ইউ সো মাচ, পারছো। তো ফার্স্টে ভাইয়া আমি মানে বল। বুঝতেই পারি না প্রশ্নটা, আমি ভাবছিলাম পিকে, আবার রিপিট করতেছিলাম, মানে পুরাই করে ফেলেছিলাম। বুঝতে পারছি না, আমি তারপর বুঝছি। আমি তো এটাই বললাম, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাবাই আর কি। থ্যাংক ইউ, চেষ্টা করছো, খুশি হলাম। প্রথম প্রথম তো আস্তে আস্তে হয়ে যাবে, প্রবলেম নেই, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি। তো খুশি হলাম তোমরা ইয়া করছো, কন্টিনিউ করছো। নাহিদার রেসপন্স তো আমি এখনো পাইলাম না, চেষ্টা করো। আর পিয়াস বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও কতটুকু, একটু পিয়াস বইলো, ভয়েস হোক বা চ্যাট বক্সে হলো, আমার জানালেই হবে বুঝতে পারলা কিরকম। পিয়াস আর নাহিদা রেসপন্স করো। নাহিদা কি মন খারাপ করছো কিনা আমি জানি না অবশ্য, আমি আসলে ওরকমভাবে কিছু বলি নাই। নাহিদা আমাকে জানায়ও অনেকক্ষণ ধরে আর কি, তোমার ওর দিক থেকে কোনো রেসপন্স আমি পাচ্ছি না, এই জন্য আমি আসলে আর কি প্রশ্ন করছিলাম তোমাকে যে তুমি কতটুকু বুঝতে পারলা বা কতটুকু হলো। ওকে, তো আসলে আমার পরশুদিন পরীক্ষা ভার্সিটিতে, এই জন্য আর কি একটু চাপ যাচ্ছে বেশি, এই জন্য আর আজকে আর বেশি পড়াতে পারতেছি না। এখানে আমরা ক্লাস লেকচার শেষ করলাম, নোটটা দিয়ে দিব। আর যদি পারি এরকম কিছু বাড়ি কাজ আমাদের দেওয়ার চেষ্টা করব, তোমার বাড়ি কাজটা করে আমাকে দেখাবা। আর আমার ভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেলে 17 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাবে আমার ইনশাল্লাহ এই মাসের।
এরপর থেকে তোমাদের ওভারঅল যতগুলো সাবজেক্ট আছে কীভাবে পড়তে হবে সবগুলো সাবজেক্ট, এবং আমাদের ক্লাসের রুটিনটা ফাইনাল করব ইনশাল্লাহ। কোন কোন বারে কোন কোন সাবজেক্টে ক্লাস, কখন কেমিস্ট্রি বিষয়, কখন ম্যাথ বিষয়, কখন আমাদের আইসিটি বিষয়, কখন বাংলাদেশের ইতিহাস বিষয়, সব কিছুই আমরা ফাইনাল করব। আমার ভার্সিটির যেহেতু চাপ যাচ্ছে এক্সাম আমার, এই জন্য আমাকে একটু সময় দিতে হচ্ছে সেখানে। এরপর আমি যতটুকু পারি তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। আপাতত এতটুকুই, তোমরা কন্টিনিউ করো। আর অবশ্যই মনে রাখবা ক্লাসগুলো মিস দিও না, যতটুকু সময় ক্লাস করো, আর মিস হয়ে গেলে রেকর্ড দেখে নিও। ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করো। আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করতেছি। কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। এনিওয়ান, কারো কি কোনো প্রশ্ন আছে? আজকে যতটুকু পড়াইছি বুঝাইছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? ট্রাই করতে হবে রেসপন্স করার জন্য, থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাস এখানে শেষ করলাম। আচ্ছা, তো আজকে এখানেই ক্লাস শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, রেসপন্স করছো, সময় দিয়েছো। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে অপেক্ষা থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।